টাটা। সব ঠিকঠাক নিয়ে আসবে, ভুলে যাবে না, ঠিক আছে? আর তাড়াতাড়ি আসো নিয়ে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো গাইজ। সাথী লাইফস্টাইল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো গাইজ এখন সকাল কটা বাজে জানো? সকাল 11:28 বাজে। ঘুম থেকে উঠলাম জাস্ট সবে দুজনেই। ও গেল একটু বাজারে, ওকে বাজারে পাঠিয়ে দিলাম যে আজকে একটু একটা রেসিপি রান্না করব, তার জন্য সেগুলোকে আনতে পাঠালাম। তো চলো এখন বলছি না, তোমাদের একেবারে রান্নার সময় দেখাবো যে কী রান্না করব, ঠিক আছে? আর আমি এদিকে সব কিছু জোগাড়জান্তি করি, কারণ ওকে ঘুম থেকে উঠেই পাঠিয়ে দিলাম, আর চা খেয়ে পাঠালে অনেক দেরি হয়ে যাবে। আমি তাই বললাম যে আগে যাও বাজারটা করে আসো। আমাদের বাজারটা কিন্তু বেশি দূর না, এখান থেকেই দেখা যায়, একটু সামান্যই সোজা রাস্তা। ওই যে যাচ্ছে একজন, ওই যে, টাটা, দেখেছো? ও গেল। তো চলো ও আসুক, ততক্ষণ আমি এদিকটা গুছিয়ে ফেলি, চা ফাটা করে নিই, তারপরে এসে দুজনে মিলে চা খাবো, দেন আমি রান্নাঘরে ঢুকে পড়বো। ভেবেছিলাম তো আজকে রবিবার যেহেতু, ভেবেছিলাম একটুখানি ঘুরতে ঘুরতে যাবো, বাট কী করবো, দেখো রোদটা একবার দেখো তোমরা, কীরকম হারে রোদ মানে। আর আমাদের রোদ আমাদের ঘরে একেবারে দরজা ফেটে রোদ ঘরে ঢোকে, জানালা ফেটে রোদ ঘরে ঢোকে, যার কারণে ওই পর্দাটাকে লাগানো আর কি। কি আর বলি, এত পরিমাণে রোদ যে বাইরে যাওয়াটাই মুশকিল। এই যে জুতো গরম হয়ে গেছে জানো, জুতো তো গলে যাবে গোখি। চলো গাইজ এখন চাটা বসাই, চাটা করি, ঘরদর পরিষ্কার করি, ও আস্তে আস্তে আমি সব এদিকটা কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি করে। টাটা এখন। সো গাইজ এখানে আমার চা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখন এই চাটাকে এবার করে দেবো বন্ধ। তো চলো, চা ডান, এখনও আসেনি। আর আমার এদিকে কিন্তু কাজও হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো, হয়ে যাবে। আমি ঘরটা মুছে ফেলি তাড়াতাড়ি করে, তাহলে আমার সমস্ত কাজ হয়ে যাবে গাইজ। এখানে আছে তরকারি, কালকের তরকারি ছিল এতটা, কারণ আমরা দুজন যেহেতু, অল্প করে রান্না আমি কিছুতেই করতে পারছি না। যাই হোক, এটাকে আমি এখন গরম করব, গরম করে কটা এটার মধ্যে কটা মুড়ি মাখবো, দুজনে মিলে খেয়ে নেবো। ইয়েস। তো গাইজ আমার সমস্ত কাজ কমপ্লিট। আর এই যে একজন চলে এসছে, এসে দেখো হালাত, হেঁটে গেছে রোদ্দুরের মধ্যে, এসে দেখো ঘুমিয়ে পড়েছে টুকুস করে। আর এখানে এই যে আমাদের চাও চলে এসছে, আর এখানে এই যে আমার মুড়ি চলে এসছে তরকারি দিয়ে। এখন এই চা খাবো, আর আমি একটু মুড়ি মাখবো, এটা খেয়ে নিই চাটা, তারপর মুড়িটা খাবো। ও বলছে খাবে না, কারণ এর তরকারি দিয়ে না মুড়ি অতটা খায় না, অতটা কেউ খায় না। ও বলছে সেইটা আবার কীভাবে খায়, খাইয়ে দিলে তখন আবার খাবে। এই উঠো, কি গো, ওই উঠো গাইস। দেখেছো অবস্থাটা, চা পড়ে গেল হাত থেকে, পুরো চাটা পড়ে গেল। কি অবস্থা গাইস, দেখো গাইস যা ঠান্ডা হয়, মানে কি বলবো। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, একে নিয়ে ভিডিও করা মানে খুবই ডিফিকাল্ট, সত্যি কথা। একটা শ্যুট করছি, হ্যাঁ বলছি এরকমটা বলো, ও কি যে করলো ভগবানই জানে। বদমাস কোথাকার, একটা টেক নিতে, একটা সামান্য টেক, সেটাকে 1000 বার করতে হয়, বলতে হয়। এখন দেখো জল ভরছে, আমরা যাবো জল আনতে, তাই তো গাইজ। এখন আমরা যাচ্ছি হচ্ছে জল আনতে, আমাদের একটুখানি রুম থেকে একটু দূরে আছে জল, তো ওই জন্য যাচ্ছি দুজনে মিলে, এই যে একজন আর আমি যাচ্ছি। আমাকেও যেতে হবে, কারণ আমাদের তো স্কুটি এখন নেই, গাড়িতে করে ও একা আনতে পারবে না, ওই জন্য আমাদের দুজনকেই যেতে হচ্ছে। তো চলো যাই। আর যা রোদ গরম, বাবা বিভৎস রোদ গরম। দেখো আমরা এইখানে জল নিতে এসেছি, ও যে তোমাদের দিতে ভাই, ও যে ওইখানে গেছে জলের লাইন দিতে, এত দূর, অনেক দূর এসছি আমরা আমাদের রুম থেকে জল নিতে। এখানে দাঁড়িয়ে আছে, এত রোদ গরম, বাবা বেরোয় কেউ রোদ গরমে। এখন অনেকটা লাইন হয়ে আছে, এখন আমি বাড়ি গিয়ে রান্নাও করবো, আর ওকে এখনই আসতে হলো, কি আর বলা যাবে। ওই যে আসছে এখন জল নিয়ে, দেখো রাস্তা পার হচ্ছে। গাড়িটা যা গরম হয়েছে, তুমি নেবে একটা কাজ করবে, ওইখানে যে জলের ইয়েটা আছে, এই দিক দিয়ে চলো, ওইখানে জলের ওটার লোকেশনটা দেখো, ওইখানে কোন জায়গা, তারপরে ওই ম্যাপ দেখে এবার থেকে আসার চেষ্টা করবে প্লিজ। এই যে এখন বাজছে 1টা, আমি রান্না কখন করব? ওইখানটায় তোকে, এইখানে কি ফ্রিতে দিচ্ছে তোমাকে? 5 টাকা তো লাগছে নাকি?
এত 5 টাকার আমার ওই ঘটের থেকে বার করে নিয়ে আসবো 5 টাকা? ওটা তো এমনিও ওই জন্যই রাখা হয়েছে না, দরকারের জন্য। তো দেখো গাইজ, এখন আমি রান্না করছি মাশরুম কারি। এই যে মাশরুমটাকে এইভাবে সব কিছু মশলা মাখিয়ে রেখে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে সমস্ত কিছু দিয়ে মাশরুমটাকে রান্না করে ফেলবো। চলো তাড়াতাড়ি কড়াইতে দিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো দেখো গাইজ, এখানে আমি বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে ফুটছে, ফুটুক। আর মাশরুমে কিন্তু জল দিতে হয় না। আর এখানে একজন দেখো এই যে কুটেছে হচ্ছে এটা কাজু বাদাম। কাজু বাদামটাকে লাস্টে দিয়ে দেবো, এটাতে নামানোর আগে দিয়ে একটু ঘুটে তারপরে ইয়ে করবো। চলো গাইজ, এখন টাটা। ভাত কতটা আছে কি জানি, দেখতে হবে, দেখি। সো এভরিওয়ান, আজকে আমাদের যাওয়ার কথা ছিল একটুখানি, মানে সন্ধ্যাবেলা বেরোনোর কথা ছিল, বাট বেরোনো হয়নি। কিছু কাজ ছিল বাড়িতে অনেক বেশি, মানে কি বলবো, যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না সেটা। আর হচ্ছে এখন আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছে, আরেকজন তো বাইরে বসে আছে। তো চলো গাইজ, রান্নাটা হোক, তোমাদের সঙ্গে একটু কিন্তু শেয়ার ঠিক মতো তোমাদের সাথে করতে পারলাম না শেয়ার। তো ইয়াস গাইজ, আজকে হচ্ছে মাশরুম কারি। আমি এর আগে কিন্তু একদিন বানিয়েছিলাম মাশরুম কারি, আর সেটা তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করিনি, বাট সেটা আমি তোমাদের সঙ্গে লাইভে শেয়ার করেছিলাম। তো চলো আমার কারিটা হয়ে নিক, মাশরুম কারিটা হয়ে নিক, দেন তারপর তোমাদের সঙ্গে আবার আসছি, ঠিক আছে? আর তারা এখন একটা মুভি খোঁজা হচ্ছে, এখানে একটা সেই জলের মুভি যেটা মানে আমি বলেছি, তো ওইটা এখন খুঁজছে। ভূমিকম্প আর কি, জলের ভূমিকম্প। তো ওই মুভিটা এখন খোঁজা হচ্ছে, ওকে বললাম ডাউনলোড করতে, একটু মুভি দেখবো, তাই না? খুঁজুক, দেখি পায় কিনা, কি জানি পাবে কিনা। তো গাইজ, এত হাওয়া বাইরে, আমরা ওই জন্য বাইরেই তো থাকি, বেশি সময়টা বাইরেই থাকি। দেখ চলে গেল কোথায়। তো বেশি সময়টা আমরা বাইরেই থাকি। আমাদের রান্না কমপ্লিট, এখন আমরা খাবো, তাই তো? আরেকজনকে দেখো এই যে এখন খাবো। আর ওইখানে আমাদের ওখানে না, মানে রাস্তায় নিচে না একজন রুম ছাড়ছে, জানো তো? আমরা তাই বলছি দেখো ওই রুমটা ফাঁকা হচ্ছে, কারণ আমরা তো অনেক ঘুরেছি, রুম পাইনি। আর এখন দেখো কত রুম, ওই দেখো রাত্রেবেলা রুম ইয়ে করছে কেন, হ্যাঁ? আর রাস্তাটা দেখো, আমাদের রাত্রেবেলা রাস্তাটা দেখেছে কত সুন্দর না? দেখো কালারটা কিন্তু হেভি লাগছে, হলুদ কালার। আমাদের এখানে রাস্তাটায় যে এরকম হলুদ কালার, আমরা দেখো কত ওপরে আছি। এখন চলো খাবো, চলো খাই। 10টা বাজে, এখন খেয়ে নিই। মাশরুম কারি আর ভাত করেছি আজকেও। আর মাশরুম কারি করেছি বলে ভাতটা করেছি। মাশরুম কারির সাথে রুটিটা ভালো লাগে কি বাবু? রুটি ভালো লাগে, বাট আমি ভাতটা বেশি ভালো লাগে বাবু, যাই বলো নাই বলো, ভাতটাও ভালো লাগে। ঠিক আছে চলো, আর একটা মুভি বেছেছি, ওই মুভিটা দেখবো আর আমরা ভাত খাবো। তো চলো টাটা, পরে আসছি। কি দারুণ খেলাম গাইস, কি বলবো, তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি আমি, জানো তো? যে গ্রেভিটা মানে খিদে পেয়েছে এতটা যে আমি তোমাদেরকে দেখাবো যে গ্রেভিটা কীরকম দেখতে হয়েছে, ভুলেই গেছি। আর একটা বললাম তোমাদেরকে যে মুভি দেখবো, মা মুভিটা কি যে ঘাপলামো করলো মুভিটা। ট্রেলার দেখিয়েছে যেটা না, সেটা প্রথমেই দিয়ে দিয়েছে। পুরো ট্রেলার যেরকম যেইটুকু ছিল ওইটুকুই দেখিয়েছে, তারপর সারা মুভিতে ওই সিনটা আর কোথাও দেখায়নি, ওইটুকুই সিন দেখিয়েছে। তারপরে আমরা মাঝেই ওই মুভিটাকে দাঁড় করিয়ে দিয়েছি, আর আমরা দেখিনি মুভিটা, একদম বোরিং লাগলো মুভিটা। ইংলিশ মুভি ছিল, বাট প্রচুর বোরিং লাগলো। যাই হোক, ওই জন্য দেখলাম না। ওই জন্য খাওয়া দাওয়া করে একটুখানি বাইরে এলাম, একটু ঘোরাঘুরি করবো, সব কিছু গাছগুলো ভরবো, তারপরে রুমে যাব। আর এখন কিন্তু অনেক বাজে, 10:30 বাজছে, 10:35। চলো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়েছে, তো চলো টাটা।